নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি জিকে পার্ট নিয়ে। তো ফ্রেন্ডস, তোমাদের স্ট্যাটিক জিকের উপর ভিত্তি করে ইতিহাসের ষোড়শ মহাজনপদ যে চ্যাপ্টারটি রয়েছে, তো সেই ষোড়শ মহাজনপদ সম্পর্কে আজকে আমরা এই ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তো এখানে যে সমস্ত বিষয়ে আমি তোমাদের মাঝে আলোচনা করি, আমি প্রত্যেকটি যে স্ট্যাটিক জিকে রয়েছে, প্রত্যেকটি স্ট্যাটিক জিকের উপর ভিত্তি করে একটি প্লেলিস্ট তোমাদের সুবিধার জন্য আমি আমার চ্যানেলে তৈরি করে রেখেছি। তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো অবশ্যই দেখে নিবে। তো ফ্রেন্ডস, আজকে এই ষোড়শ মহাজনপদ সম্পর্কে তাদের রাজধানী, তাদের বর্তমান অবস্থান কোথায়, সেই বিষয়গুলো আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আজকের এই ক্লাসটি থেকে তোমরা প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষায় 2 থেকে 1টি প্রশ্ন কমন পাবে। এই ষোড়শ মহাজনপদ সম্পর্কে প্রথমে একটু সংক্ষেপে তোমাদেরকে বলে রাখি। বৈদিক যুগের শেষের দিকে সমগ্র উত্তর ভারতে 16টি আঞ্চলিক রাজ্যের উদ্ভব হয়, যা ষোড়শ মহাজনপদ নামে পরিচিত। তো মহাজন শব্দের অর্থ হচ্ছে বৃহৎ রাজ্য। মহাজন শব্দের অর্থ বৃহৎ রাজ্য। উত্তর পশ্চিমে কাবুল থেকে দক্ষিণে গোদাবরী নদীর তীর পর্যন্ত বিস্তৃত ছিল এই মহাজনপদগুলি। তো আমি এক এক করে প্রত্যেকটা বিষয় তোমাদের মাঝে আলোচনা করতেছি। ক্লাসটি যদি একটু ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এতটুকুই তোমাদের কাছ থেকে আমাদের চাওয়া। তো দেখো ফ্রেন্ডস, এখানে তোমাদের 3টি ক্যাটাগরি রয়েছে। একটিতে রয়েছে মহাজন, মাঝখানে রাজধানী এবং বর্তমান অবস্থান। তো প্রথমেই আমরা দেখে নিব অবন্তী। অবন্তীর রাজধানী হচ্ছে উজ্জয়িনী বা মহিষ্মতি। বর্তমান এর অবস্থান হচ্ছে মলায়ে। নেক্সট অঙ্গ। অঙ্গ মহাজন যে পদ ছিল, যে রাজ্য ছিল, তার রাজধানী ছিল চম্পা এবং এর বর্তমান অবস্থান হচ্ছে পূর্ব বিহার। নেক্সট অশোক। অশোক মহাজনের বা রাজ্যের, আমি সুবিধার জন্য রাজ্য বলতেছি, তোমরা একটু ক্যালকুলেট করে মনে অবশ্যই রাখবার চেষ্টা করবে। এর রাজধানী ছিল পোটানা বা পোটালি। বর্তমান এর অবস্থান হচ্ছে গোদাবরীর দক্ষিণ তীর। নেক্সট দেখে নাও কুরু। কুরুর পূর্বে রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। এর বর্তমান স্থান হচ্ছে স্থানেশ্বর, দিল্লি এবং মিরাট। নেক্সট কোশল মহাজন পদ। এই কোশল মহাজনের পূর্ববর্তী রাজধানী ছিল শ্রাবন্তী। বর্তমান এর অবস্থান হচ্ছে লখনৌ, ফৌজাবাদ এবং গোন্ডা। নেক্সট দেখে নিচ্ছি কোশি। কোশির রাজধানী ছিল বারাণসী এবং বর্তমান এর অবস্থান হচ্ছে বারাণসী বা বেনারসে। নেক্সট কম্বোজ। কম্বোজ মহাজন পদের রাজধানী ছিল রাজপুর এবং এর বর্তমান অবস্থান হচ্ছে দক্ষিণ পশ্চিম কাশ্মীর। নেক্সট হচ্ছে গান্ধার। গান্ধার রাজ্যের রাজধানী ছিল তক্ষশিলা এবং বর্তমান এর অবস্থান হচ্ছে পেশোয়ার ও রাওলাপিন্ডি। তো ফ্রেন্ডস, তোমরা হয়তো অনেকেই প্রিভিয়াস ইয়ার প্রশ্নে দেখতে পেয়েছো কীরকম টাইপের প্রশ্ন হয়, তবু আমি তোমাদের সংক্ষেপে বলছি। তোমাদের পরীক্ষায় এরকমভাবে প্রশ্ন আসতে পারে যে ষোড়শ মহাজন পদগুলির মধ্যে রাওলাপিন্ডিতে অবস্থিত মহাজন পদটির নাম কি? তো এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে গান্ধার। বা পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে গান্ধার বর্তমান কোথায় অবস্থিত, বা গান্ধার মহাজন পদটি বর্তমান কোথায় অবস্থিত। এভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো এগুলো অবশ্যই খাতার মধ্যে পারলে নোট করে রেখে দাও। পরীক্ষার আগে 2-3 বার রিভিশন করলে তোমাদের খুব সহজেই মনে থাকবে। নেক্সট রয়েছে চেদি। এর পূর্ববর্তী রাজধানী ছিল শক্তিমতী এবং বর্তমান এর অবস্থান হচ্ছে যমুনা ও নর্মদার মধ্যবর্তী স্থান। নেক্সট পাঞ্চাল। পাঞ্চালের রাজধানী ছিল অহিচ্ছত্র বা কাম্পিল্য। বর্তমান এর অবস্থান হচ্ছে
বেরেলি, বদায়ুন এবং ফারাক্কাবাদে। নেক্সট ব্রিজি, এর রাজধানী ছিল বৈশালী এবং বর্তমান এর অবস্থান হচ্ছে মুজাফফরপুর, উত্তর বিহার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এর আগে আমি যেটি বললাম সেটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট বৎস মহাজনপদটির রাজধানী ছিল কৌশাম্বী এবং এর বর্তমান অবস্থান হচ্ছে এলাহাবাদে। নেক্সট মল্ল রাজধানীর অবস্থান কুশিনারা বা পাবা, বর্তমান এর অবস্থান হচ্ছে গোরখপুর। নেক্সট মগধ, খুবই ইম্পর্টেন্ট। মগধ এর রাজধানী ছিল রাজগৃহ বা পাটলিপুত্র এবং বর্তমান এর অবস্থান হচ্ছে দক্ষিণ বিহার অর্থাৎ পাটনা ও গয়া। নেক্সট মৎস্য মহাজনপদটির রাজধানী ছিল বিরাটনগর, বর্তমান এর অবস্থান হচ্ছে জয়পুর, আলোয়ার ও ভরতপুরে। নেক্সট হচ্ছে সুরসেন এর রাজধানী ছিল মথুরা এবং বর্তমান এর অবস্থান কিন্তু মথুরায় রয়েছে। তো ফ্রেন্ডস, এই ষোড়শ মহাজনপদগুলির মধ্যে ব্রিজি ও মল্ল ছিল গণরাজ্য এবং বাকিগুলিতে রাজতন্ত্র চালু ছিল। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, খাতার মধ্যে নোট করে রাখবে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে গণরাজ্য বা বুঝতেই পারছো জনগণের হাতে সমস্ত ক্ষমতা ছিল কোন কোন রাজ্যে? ব্রিজি এবং মল্ল, এবং বাকি রাজ্যগুলিতে ছিল রাজতন্ত্র, অর্থাৎ এখানে রাজতান্ত্রিক নীতিতে শাসন হতো, রাজার কথাই শেষ কথা এই রাজ্যগুলিতে চালু ছিল। এবং ষোড়শ মহাজন পদগুলির মধ্যে একমাত্র অশোক ছিল দক্ষিণাত্যে অবস্থিত, পয়েন্ট করবে খাতার মধ্যে, এবং মগধ ছিল সবচেয়ে শক্তিশালী। তাহলে বুঝতে পারলে তোমাদের কোন কোন জায়গার থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে আমি কিন্তু A to Z তোমাদের মাঝে আলোচনা করে দিলাম। এরপরে তোমরা কোন স্ট্যাটিক জিকের উপর ক্লাস চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আরও যদি কিছু বিস্তারিত জানতে চাও বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।